উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি শহরে ইছামতি নদীর গা ঘেঁষে ওঠা একাধিক বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল টাকি পুরসভা। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে 15ই মে থেকে বেআইনি নির্মাণের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। সেই অনুযায়ী 56টি গেস্ট হাউস, হোটেল, রেস্তোরাঁ এমনকি অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছেও প্রয়োজনীয় নথি চাওয়া হয়। পুরসভার দাবি, যাচাইয়ের পর 13টি গেস্ট হাউস বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। ফলে ওই প্রতিষ্ঠানগুলির সামনে নোটিশ টাঙিয়ে 1 সপ্তাহের মধ্যে ওই বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইছামতি নদীর তীরবর্তী এলাকায় গত কয়েক বছরে একাধিক নির্মাণ গড়ে উঠেছিল। এবার সেই নির্মাণগুলির বৈধতা খতিয়ে দেখতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। টাকি পুরসভার এই পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নদী এবং পরিবেশ রক্ষার বেআইনি নির্মাণের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং টাকির প্রাকৃতিক সৌন্দর্য আগের অবস্থায় ফিরিয়ে আনা দরকার। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। নমস্কার। আমি আমার কাছে 9 দফা প্রশ্ন করছি, যেটা আমি সরকারি আইন করেছিলাম। এর কপি কি আপনি পেয়েছেন? আরটিআই কপি? আরটিআই পেয়েছি, আরটিআই উত্তর রেডি করছে। প্রিয়াঙ্কা ভট্টাচার্য পেয়েছি, হ্যান্ড টু হ্যান্ড দিয়েছি একটা। আমি চাকরির একজন নাগরিক। আপনি চাকরি সবার আগে আপনাকে এটা বুঝতে হবে, এখানে যে কটা আমি ক্লেম করেছি অথেন্টিক ক্লেম। আমার জানার ইচ্ছা আপনার কাছে যে টাকি পৌরসভার যে তহবিলের টাকা, ভোগ দখলের মালিক তো টাকির নাগরিকের, সেই জায়গাটায় দাঁড়িয়ে বহিরাগত যারা আসছে, তারা দিনের পর দিনের প্রপার্টি বা বিল্ডিং, তারা আসছে টাকির মানুষকে ফাঁকি দিয়ে বঞ্চিত করে তারা কিন্তু আসছে এই জায়গাটা নিজেদের পাহাড়পতি টাকার এক শ্রেণীর টাকির দরিদ্র মানুষরা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, আর এক শ্রেণীর মানুষ টাকিটাকে ভাঙিয়ে তাদের মানে স্বচ্ছ পরিকাঠামো গড়ে তুলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু কিছু প্রশ্ন আপনার কাছে আছে। যেটা স্মৃতি যে গেস্ট হাউসটা, দিশা গেস্ট হাউস, ভূমি গেস্ট হাউস, আমি এতে উল্লেখ করেছি এইগুলো, যে এইগুলো মানে আপনি, আপনার কাছে আমার এইটাই অনুরোধ জানান যে আপনি এই গেস্ট হাউসগুলো কি আপনি আপনার অবগত আছে বিএডিপির টাকায় তৈরি? তাহলে বলুন। একমাত্র দিশা গেস্ট হাউসে নিচের একটা রুম, যেটা আপনার ঝর্ণা রায়চৌধুরী, আপনার জমিদার বাড়ি। আমি বালিগঞ্জে গিয়ে ওনার কাছে দাবি করেছিলাম একটু অংশের জন্য, তো উনি সেটা ভারবালি বলেছিলেন, লিখিত দেননি। পরবর্তীকালে ওই জমি যারা নেয় তাদের কাছ থেকে আমি আবেদন করেছিলাম, তারা ওই একটা পোর্শন, মানে জাস্ট একটা আর্ট গ্যালারির জন্য। মধুসূদন বাবু আমাদের স্যার ছিলেন গভর্নমেন্ট স্কুলে, আর্টের টিচার। ওনার জন্য আমি চেয়েছিলাম যে একটা রায়চৌধুরীদের স্মৃতির উদ্দেশ্যে একটা আর্ট গ্যালারি, আর ওই যে ঘাটটা দেখছেন, ওই ঘাটের অংশ যেটা নদীর ধারের পুরো অংশটাই রায়চৌধুরী, মানে ম্যাক্সিমামটাই। ওই যে ওখানে যে চাতালটা, ওটাও রায়চৌধুরী। তখন জানতে পেরেছিলাম আমি, তখন ওনারা ওই ঘাটটা, ওটা দেখবেন স্যার কালীনাথ মুন্সির নামে আমি বানিয়েছিলাম। আচ্ছা, আমি একটা কথা বলি, দাদা, আর্ট গ্যালারির যে জিনিসগুলো ছিল সেগুলো স্নান ও মণ্ডপ সব কিছু খুলে নিয়ে গিয়ে ওর নিজের গেস্ট হাউসে রেখে দিয়েছে, এটা কোনো ব্যবস্থা হবে? ইকোট্যুরিজম যে পার্ক আছে, এটাও আপনার টাইমে নির্মিত। সেই ইকোট্যুরিজম পার্কের প্রপার্টি পৌরসভা, সেই প্রপার্টির পাঁচিল কেন পার্সোনাল করে ঠিক আছে রাস্তায় যাওয়ার মানে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে? আচ্ছা, এটা পৌরসভা বানিয়ে দেয়নি, হঠাৎই ভেঙে দিয়েছে। কারা? যারা ভেঙেছে এখানে নাম পাওয়া গেছে, যা আমরা নাম পেয়েছি। প্রথমত ইকো ট্যুরিজম পার্কে অফিসিয়ালি যার নাম ছিল, মানে যে আমাদের টাকা দেয়, জমা দিত, তার নাম হচ্ছে নিতাই ঘোষ, মানে অফিসিয়াল। আনঅফিসিয়ালি আছে, সেটা পেয়েছি আমরা। এবং ওই পাঁচিল ভাঙার জন্য 24 লক্ষ টাকা আমরা পিডব্লিউডি ক্লেম করেছি।
24 লক্ষ টাকা আমাদের ওইটা ভ্যালুয়েশন, যে পাঁচিলটা ভেঙেছে, এবং উইথ এফআইআর অলরেডি এফআইআর সমেত আমরা ক্লেম করেছি। তারা একটা উত্তর দিয়ে আবেদন দিয়েছে যে আমরা পাঁচিল গড়ে দেবো, কিন্তু আমরা তার উত্তরে দিয়েছি যে পাঁচিল গড়ে দেওয়ার প্রশ্ন পরে। ঘটনা হলো প্রপার্টিটা হাত দেওয়ার পারমিশন কে দিয়েছে? কিন্তু আইনের আওতায়